দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে বরণ করতে প্রস্তুত বিএনপি। দলটির জ্যেষ্ঠ নেতাদের আশা, দেশে ফিরে আগের মতোই দলের নেতৃত্ব দেবেন তিনি। যানজট ও জনদুর্ভোগ এড়াতে খালেদা জিয়ার গাড়ির আশপাশে ভিড় না জমাতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় ৪ মাস পর দেশে ফিরছেন ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন তার ২ পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে আসছেন, তারই অর্থ হচ্ছে যে উনি আগের থেকে ভালো আছেন। সেজন্যই জনগণ অত্যন্ত আশাবাদী এবং উৎসাহী যে তিনি এসে তার যে দল, যে দলের চেয়ারপারসন উনি, তিনি দলকে নেতৃত্ব দিবেন। বিএনপির পক্ষ থেকে অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত ১১টি নির্ধারিত স্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ম্যাডাম প্রায় ১০ ঘন্টা যে জার্নি করে তিনি আসবেন, সে আসার পরে যদি বাসায় তার পৌঁছাতে আরও ৪-৫ ঘন্টা লেগে যায়, তাহলে ম্যাডাম শারীরিকভাবে আরও অনেক বেশি অসুস্থ হয়ে পড়বেন। এই জায়গাটাকে আমরা মাথায় রেখে আমরা মোটরসাইকেল বহর নিয়ে যাতে কেউ না আসে এবং গাড়ির সামনে কেউ হাঁটবেন না, এবং সামনে একটি আমাদের খোলা জিপের মতো একটা ভ্যানের মতো থাকবে, সেখানে বলা হবে মাইকে যাতে রাস্তাটি যাতে কেউ যানজটের সৃষ্টি না করে। ভিড় ও জনদুর্ভোগ এড়াতে সড়কের পাশে দাঁড়ানো সহ দেয়া হয়েছে নানা পরামর্শ। পরীক্ষা আছে আপনার এসএসসির 2টা সাবজেক্ট পড়ে, তো যেহেতু ঢাকা বিমানবন্দর থেকে কাকলি পর্যন্ত ম্যাডাম আসবেন এবং স্বাভাবিকভাবেই একটা আপনার জনসমাবেশ হবে, সেই কারণে আমরা যেটা অনুরোধ করতে চাই সংশ্লিষ্ট সবাইকে, কোন রকমের রাস্তায় যেন কেউ না দাঁড়ায়, ট্রাফিক বিঘ্নিত না করে, যাতে করে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা হয়। কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে সকাল 10:30টায় দেশে ফেরার কথা খালেদা জিয়ার। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে শহর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। জনাব প্রিন্স, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। যেটা জানতে চাচ্ছি আপনার কাছে জনাব প্রিন্স, কাল বিএনপি চেয়ারপারসনকে বরণ করতে কি ধরনের প্রস্তুতি নিয়েছেন আপনারা? দেখুন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আমাদের আবেগের সর্বোচ্চ স্থানে তিনি অবস্থান করছেন। শুধু বিএনপির কাছে নয়, বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে তিনি একজন মজলুম জননেত্রী, এবং এদেশের কল্যাণে, জনগণের উন্নয়নে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার যা অবদান, সে অবদানে মানুষ তার প্রতি এতটাই মানে তার অনুসারী বা তাকে ভালোবাসে, যে কারণে আমরা হয়তো নিষেধ করলেও হয়তো মানুষ সেদিন থামতো না। তবুও আমাদের সেই আবেগের জায়গা থেকে আমরা তাকে কালকে বরণ করে নিব, এবং আমরা জানি যে ঢাকা শহরে যাতে যানজটের সৃষ্টি না হয়, আবার এটাও জানি কালকে এসএসসি পরীক্ষাও আছে। সে কারণে আমাদের নেতা কর্মীদেরকে আমরা বলেছি রাস্তার দুধারে সারিবদ্ধভাবে লাইন করে, যাতে যান চলাচলের কোনো সমস্যা না হয়, লাইন করে যেন তারা দুই ধারে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে, সুশৃঙ্খলভাবে আমাদের নেত্রীকে যেন তারা স্বাগত জানায়, সেই জন্য আমরা করেছি। আমরা চতুর্দিকে ব্যাপক উদ্দীপনা দেখতে পাচ্ছি, ব্যাপক উৎসাহ দেখতে পাচ্ছি, এবং আমরা মনে করেছিলাম হয়তো শুধু ঢাকা শহরের মানুষই হয়তো সেখানে যাবে, তো আমরা জানতে পারছি ময়মনসিংহ, জামালপুর কিংবা টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, সেখান থেকেও নাকি মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছে। তারপরে আমরা সকলকে বলবো যে সার্বিক জি জনাব সালেহ প্রিন্স, এটি পরিষ্কার কালকে আসলে বড় ধরনের জন সমাগম হবে সেটা নিশ্চিত। এই যে প্রায় 13 ঘন্টা ভ্রমণ করতে হচ্ছে খালেদা জিয়াকে, সড়কে যদি ভিড় বেশি হয় সেক্ষেত্রে ঝক্কির কারণ হতে পারে কিনা, ওনার যেহেতু স্বাস্থ্য ঝুঁকি রয়েছে? না, সেই কারণে আমরা মূল সড়কে আমরা ভিড়টা বেশি রাখতে চাচ্ছি না, বেশি করাতে চাচ্ছি না। আমরা বলেছি একদম দুই ধারে, রাস্তার দুই পাশেই সারিবদ্ধভাবে তারা যেন দাঁড়িয়ে থাকে, কেউ যেন গাড়ির উপর হুমড়িকে না পড়তে পারে। আমরা সরকারের পক্ষ থেকেও আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে, তারাও
নেত্রীর নিরাপত্তার জন্য এবং তার গাড়িবহর সহজেই যাতে এয়ারপোর্ট থেকে তার বাসভবনে পৌঁছানো যায় এই ব্যাপারে সরকারের পক্ষ থেকেও সহযোগিতা করা হচ্ছে এবং সরকারের বিভিন্ন মহল থেকেই বারবার খবর নেওয়া হচ্ছে। আমরাও তাদেরকে সহযোগিতা করছি, তাদেরকে আহ্বান জানিয়েছি যে আমাদের যে নির্দেশনা এটা যাতে আমাদের নেতা কর্মী সমর্থক শুভানুধ্যায়ী এবং সাধারণ মানুষ মেনে আমাদের নেত্রীকে স্বাগত জানাতে পারে, সেই ব্যাপারে তারা যেন একটু আমাদেরকে সহযোগিতা করে, সেই জন্য আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি। জি, যারা সালের প্রিন্স, যেটা জানতে চাই যে জোবায়দা রহমানও ফিরছেন অনেকদিন পরে, তারেক রহমানের দেশে ফেরা কি এখন সময়ের ব্যাপার মাত্র? অর্থাৎ এই প্রশ্ন আসলে সবার মনে যে তারেক রহমান ফিরছেন কবে? ঠিকই, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি অতি শীঘ্রই বাংলাদেশে ফিরবেন বলে আমরা আশা করি। তিনি এর আগে বলেছিলেন যে বাংলাদেশে এই গত 15 বছর আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিবাদী সরকার যে মামলাগুলো দিয়েছিল সে মামলাগুলো প্রত্যাহার হলেই তিনি বাংলাদেশে ফিরে আসবেন। তো আমরা এখনো দেখছি সে মামলা প্রত্যাহার কিন্তু এখনো সেভাবে হয় নাই। তো এখনো বিভিন্ন নেতা কর্মী তারা মানে আদালতের বারান্দায় তাদেরকে ঘুরতে হচ্ছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যে এই দমন নিপীড়নমূলক যে মামলা বা বিরোধী পক্ষকে দমন করার জন্য আওয়ামী লীগের দায়ের করা মামলাগুলো যেন দ্রুত প্রত্যাহার করা হয় এবং তিনি অবশ্যই দ্রুত বাংলাদেশে ফিরে আসবেন বলে আমরা আশা করছি। জি জনাব সালের প্রিন্স, বেগম খালেদা জিয়া কালকে ফিরছেন, তো অনেকে আশা করছেন যে তিনি আবারও নেতৃত্বে ফিরবেন। কি মনে হচ্ছে আপনার, তার যে শারীরিক অবস্থা, তিনি কি আসলে সেরকম নেতৃত্বে ফিরতে পারবেন? দেখুন, বেগম খালেদা জিয়া বর্তমানে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত। আপনারা জানেন যে আওয়ামী ফ্যাসিবাদে আমলে সেই সময় তাকে 111-এর দায়ের করা একটি মিথ্যা মামলায় তাকে ফরমায়েশি সাজা দিয়ে তাকে 25 মাস বিনা কারণে জেল খাটিয়ে তার জামিনের অধিকার কেড়ে নিয়ে তার সুচিকিৎসার যে সুযোগ সেটা কেড়ে নিয়ে তাকে একটা মানে অত্যন্ত নির্মম নিষ্ঠুর ভাবে হাসিনা তাকে জেলে আটক রেখেছিল। তো সে কারণে তার অসুস্থতা আরো বেড়ে যায়। একটা পর্যায়ে তার চিকিৎসকরা বিদেশে তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর সুপারিশ করলেও হাসিনা সরকার সেটা মেনে, যার কারণে তার অসুস্থতা আরো তীব্র হয়। বর্তমানে ফ্যাসিবাদের পতনের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হওয়ার আগেই রাষ্ট্রপতি তাকে বেগম খালেদা জিয়াকে তার নির্বাহী আদেশে মুক্তি দিয়েছেন এবং তারপরে তিনি শারীরিকভাবে একটু সুস্থ হয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন। লন্ডনেও সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চিকিৎসা করেছেন এবং ইতিমধ্যে আপনারা শুনেছেন তার লিভার প্রতিস্থাপনের যে বিষয়টি ছিল সেটি তার বয়সের কারণে কিংবা অন্যান্য জটিল রোগ যে রয়েছে সেসব কারণে সেটা করা সম্ভব হচ্ছে না, যে কারণে তার ঝুঁকিটা কিন্তু রয়েই গেছে। সেজন্য তিনি পরিপূর্ণভাবে কিন্তু এখনো সুস্থ নন। তারপরেও তিনি বাংলাদেশ যেটুকু সুস্থ হয়েছেন তিনি বাংলাদেশে ফিরে আসার ইচ্ছা ব্যক্ত করেছেন। ডাক্তাররাও অনুমতি দিয়েছেন। সেটা ওনার শরীর স্বাস্থ্য নিশ্চয়ই সেক্ষেত্রে আসলে বিএনপি নেতাকর্মীদের জন্য এটি একটি ইন্সপিরেশন। অনেক ধন্যবাদ আপনাকে সালেহ প্রিন্স আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং কথা বলবার জন্য।